দ্বিতীয় শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা আমার, কেমন আছো তোমরা সবাই? হ্যাঁ বাবা, আমিও ভালো আছি, সুস্থ আছি এবং নিরাপদে আছি। আমরা এখন দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ে পড়াশোনা করব। তো যে বিষয়টা পড়াবো এটা আমি এখন তোমাদেরকে স্ক্রিনে দেখাবো। তোমরা একটু অপেক্ষা করো। তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? রুদ্র, তীর্থ, আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছ বাবা? দেখতে পাচ্ছ আমার স্ক্রিন? আচ্ছা, আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা আমার আদর নিও, ভালোবাসা নিও এবং স্নেহ নিও। আচ্ছা, আমি সুবর্ণা রায় লিপা, সহকারী শিক্ষক, ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালমারী, ফরিদপুর। আমরা এখন দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ের পঞ্চম অধ্যায় সম্পর্কে পড়াশোনা করব। তো গত ক্লাসে আমরা কোন পাঠ পড়েছি? মানে গত ক্লাসে আমরা পড়েছিলাম আমাদের দেশ কবিতা, তাই না? তো গত ক্লাসে আমাদের পাঠ হচ্ছে আমাদের দেশ। আচ্ছা, এখন পড়াশোনা শুরু করার আগে চলো আমরা একটা গান শুনি। আমি গান শোনাবো, তোমরা শুনবে। শুনবে? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। আচ্ছা, ঠিক আছে। বলি আয় সাথীরা, বলি আয় সাথীরা, সকাল বেলায় রোদ এসেছে উঠোনে, শীতের সকাল মিষ্টি লাগে রে। বলি আয় সাথীরা, বলি আয় সাথীরা, সকাল বেলায় রোদ এসেছে উঠোনে, শীতের সকাল মিষ্টি লাগে রে। আহা কি মিষ্টি লাগে রে, শীতের সকাল মিষ্টি লাগে রে, শীতের রোদ মিষ্টি লাগে রে। বলি আয় সাথীরা, সকাল বেলায় রোদ এসেছে উঠোনে, শীতের সকাল মিষ্টি লাগে রে, শীতের রোদ মিষ্টি লাগে রে। কেমন লাগলো শিক্ষার্থী বন্ধুরা? কেমন লাগলো? ভালো। আচ্ছা, ভালো লেগেছে না? ঠিক আছে, তোমাদের ভালো লাগলে আমারও ভালো লাগবে। আচ্ছা, আমরা এতক্ষণ কিসের গান শুনলাম বলতে পারবে? শীতের। হ্যাঁ, থ্যাংক ইউ বাবা, ঠিক বলেছো, শীতের গান শুনলাম। তো আজকে আমরা এই শীত সম্পর্কেই পড়াশোনা করব। আজকে আমরা পড়ব শীতের সকাল পাঠ 1। কি পড়ব? শীতের সকাল। শীতের সকাল পাঠ 1। হ্যাঁ। আচ্ছা, এবার সবাই বাংলা বইয়ের 16 নম্বর পৃষ্ঠা খুলি। আমি খুলেছি, তোমরা খুলো, আমাকে দেখাও। বাংলা বইয়ের 16 নম্বর পৃষ্ঠা। খুলে আমাকে একটু দেখাও বাবা, উঁচু করে দেখাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি দুজনেরটাই দেখতে পাচ্ছি। ঠিক আছে, নামাও নামাও বাবা। ঠিক আছে, নামাও। আমি দুজনেরটাই দেখতে পাচ্ছি। আচ্ছা, তার আগে তোমাদের সাথে আমি আরেকটু গল্প করে নিই, দাঁড়াও। আচ্ছা, তোমাদের সবার কি দাদা দাদি নানা নানি আছেন? দাদা দাদি নানা নানি মানে দাদু ঠাকুমা, তারপর মানে মায়ের মা বাবার মা, এরা কি আছেন? ম্যাম। আচ্ছা, আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের আরেকটা ছোট্ট বন্ধু অভ্র। অভ্র, কেমন আছো বাবা? ভালো আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, অভ্র, আমার কথা শোনো বাবা, রুদ্র শোনো, তারপর তীর্থ শোনো। তোমাদের কি ঠাকুমা ঠাকুরদাদা দিদিমা দাদু এরা আছেন? না। নাই না? আচ্ছা
আচ্ছা, ঠিক আছে। আজকে ঠাকুমা ঠাকুরদাদা এরা হচ্ছে আমাদের গুরুজন। আমরা গুরুজনদেরকে সম্মান করব, ভালোবাসবো, তাদের কথা মেনে চলবো। আজকে আমরা যে গল্পটা পড়ব সেখানে গুরুজনদের সাথে কেমন ব্যবহার করা হয়েছে সেটা সম্পর্কে জানবো। অভ্র, তুমি তোমার বইয়ের 16 নম্বর পৃষ্ঠা খোলো বাবা। আমরা শীতের সকাল পড়ব। 16 নম্বর পৃষ্ঠা। আচ্ছা, করেছো? আচ্ছা, ঠিক আছে। আমাদের আজকের পাঠ্যাংশ হচ্ছে শীতের সকাল থেকে শীত করতো খুব, এই পর্যন্ত আমরা পড়ব। তো প্রথমে শীতের সকাল যে গল্পটা, এই গল্পটা আমরা একটু দেখি। দেখলে তোমাদের ভীষণ মজা লাগবে। তোমরা একটু দেখো মনোযোগ দিয়ে। তোমরা কি একটা নতুন স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। অভ্রর পাশে যারা বসে আছো তারা কথা বলবে না, তাহলে ক্লাসে সব শোনা যাবে। আচ্ছা, অভ্র, রুদ্র, তীর্থ, এবারে আমরা গল্পটা শুনবো। শীতের সকাল গল্পটা দেখো। শীতের সকাল। নানা শরীফাকে নিয়ে রোদ পোহাচ্ছেন, হাতে খবরের কাগজ। শরীফা বই পড়ছে। নানা, রোদ মিষ্টি হয় কি করে? এটা তুমি কোথায় পেলে বুবু? তোমরা শোনো, মজা আপনার লাগবে। খবরের কাগজে। ও, এই কথা। এই যে তুমি রোদে বসে পড়ছো, তোমার ভালো লাগছে? হ্যাঁ, লাগছে। এখন যদি ঘরে বসে পড়তে তাহলে কেমন লাগতো? ও, ঘরে এখন ভারী ঠান্ডা, শীত করতো খুব। তাহলেই বোঝো, শীতের সকালে রোদে তোমার আরাম লাগছে, ভালো লাগছে তো। এ ভালো লাগাটাই মিঠা, মানে মিষ্টি। শরীফা, এসো, নানার জন্য নাস্তা নিয়ে যাও। শরীফা নাস্তা নিয়ে এলো, নানার জন্য খাবার পানি নিয়ে এলো, হাত মোছার গামছা নিয়ে এলো। নানা নাস্তা খেতে খেতে বললেন, গরম রুটির মজাই আলাদা। আর কিছু লাগবে নানা? আমার ওষুধের কৌটোটা এনে দাও বুবু। শরীফা ঘর থেকে ওষুধের কৌটাটা এনে দিল, গ্লাসে পানি ঢেলে দিল, কৌটা থেকে ওষুধ বের করে নানার হাতে দিল। বেঁচে থাকো বুবু, অনেকগুলো ভালো কাজ করেছো আজ। শরীফা খুশি হয়ে নানাকে জড়িয়ে ধরল। আচ্ছা, তোমরা দেখেছো তোমাদের বইতে যে শীতের সকাল গল্পটা আছে সেটা আমি কার্টুনে দেখিয়েছি। কেমন লাগলো তোমাদের? ভালো। ভালো। আচ্ছা, তো আমরা তো পুরো গল্পটা দেখলাম। এবারে আমরা একটা নির্দিষ্ট অংশ পড়বো। এই যে তোমাদের প্রথম গল্পের প্রথম পৃষ্ঠার যেটুকু, ওইটুকু আজকে আমরা পড়বো। আমি তোমাদেরকে পড়ে শোনাবো, তোমরা মনোযোগ দিয়ে শুনবে। বুঝতে পেরেছো? শীতের সকাল। নানা শরীফাকে নিয়ে রোদ পোহাচ্ছেন, হাতে খবরের কাগজ। শরীফা বই পড়ছে। শরীফা বলল, নানা, রোদ মিষ্টি হয় কি করে? নানা, এটা তুমি কোথায় পেলে বুবু? শরীফা বলল, আপনার খবরের কাগজে। নানা বললেন, ও, এই কথা। এই যে তুমি বসে রোদে বসে পড়ছো, তোমার ভালো লাগছে? শরীফা বলল, হ্যাঁ, লাগছে। নানা বললেন, এখন যদি ঘরে বসে পড়তে তাহলে কেমন লাগতো? শরীফা বলল, ওহ, ঘরে এখন ভারী ঠান্ডা, খুব শীত করতো। আচ্ছা, আজকে আমরা এইটুকুই পড়বো।
আমি এতক্ষণ পড়ে শুনিয়েছি, তোমরা শুনেছো। এবার আমি একটা লাইন বলবো, তারপরে তোমরা আরেকটা লাইন বলবে, আমার সাথে পড়বে, হ্যাঁ? আচ্ছা, অভ্রর অডিওটা খুলে নাও, তাহলে আমার সাথে পড়তে পারবে। আচ্ছা, বলো। শীতের সকাল। নানা শরীফাকে নিয়ে রোদ পোহাচ্ছেন। আচ্ছা, শরীফা বই পড়ছে। পড়ো অভ্র, পড়ো। শরীফা বই পড়ছে। নানা, রোদ মিষ্টি হয় কি করে? বলো। এটা তুমি কোথায়, হ্যাঁ, এটা তুমি কোথায় পেলে বুবু? শরীফা বলল, আপনার খবরের কাগজে। নানা বলল, ও এই কথা। এই যে তুমি রোদে বসে পড়ছো, তোমার ভালো লাগছে? শরীফা বলল, হ্যাঁ লাগছে। নানা বললেন, এখন যদি ঘরে বসে পড়তে তাহলে কেমন লাগতো? আচ্ছা, শরীফা, ওহ ঘরে এখন ভারী ঠান্ডা। ঘরে এখন ভারী ঠান্ডা। শীত করতো খুব। আচ্ছা, এখন কি তোমরা পড়তে পারবে? রুদ্র, তুমি কি পড়তে পারবে বাবা? আচ্ছা, শোনাও তো বাবা। আচ্ছা, বানান করেই তুমি পড়ো। আচ্ছা, বানান করেই পড়ো, পড়ো। তারপর সাহায্যটি দেখেছে রশিদে জন্তু সব সকাল কয়েক করে কাল আসলে কেন দেখেন নানা। তারপর সব পোহাচ্ছেন। ও 6 একর দন্তন্য পোহাচ্ছেন। হাতে হাতে খবর কাগজ শরীফা রস্যই বই। শরীফা বই নানা নানা বললেন,
পয়কেরে পে লয়কেরে লে পেলে। বরসু বরসু বুবু বুবু, হ্যাঁ। তারপর বড় খবর আচ্ছা রুদ্র, তুমি অনেকক্ষণ পড়েছো। রুদ্র তোমাকে ধন্যবাদ। রুদ্র বাবা তোমাকে ধন্যবাদ। রুদ্র ধন্যবাদ। আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, আমি আর একবার পড়ি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। শীতের সকাল, অথবা অডিওতে শোনাই আমি, দাঁড়াও অডিওতে শোনাই, শোনো। শীতের সকাল। নানা শরীফাকে নিয়ে রোদ পোহাচ্ছেন। হাতে খবরের কাগজ। শরীফা বই পড়ছে। নানা, রোদ মিষ্টি হয় কি করে? এটা তুমি কোথায় পেলে বুবু? আপনার খবরের কাগজে। ও এই কথা। এই যে তুমি রোদে বসে পড়ছো, তোমার ভালো লাগছে? হ্যাঁ, লাগছে। এখন যদি ঘরে বসে পড়তে তাহলে কেমন লাগতো? ও, ঘরে এখন ভারী ঠান্ডা, শীত করতো খুব। আচ্ছা শুনতে পেয়েছো? শুনতে পেয়েছো? আচ্ছা, তার মানে শরীফা এবং তার নানা শীতের সকালে রোদ পোহাচ্ছিল উঠোনে বসে। হাতে ছিল খবরের কাগজ। শরীফা বই পড়ছিল। শরীফা তার নানাকে জিজ্ঞেস করেছিল যে রোদ মিষ্টি হয় কি করে, তাই না? আচ্ছা তোমরা একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, আমি একটু আসতেছি, একটু অপেক্ষা করো। আচ্ছা আমাদের সঙ্গে নতুন আরেকজন যুক্ত হয়েছে। আচ্ছা তারপর শরীফা তার নানাকে জিজ্ঞেস করছিল রোদ মিষ্টি হয় কি করে। তখন নানা শরীফাকে বোঝালেন যে শীতকালে রোদে বসে পড়তে খুব ভালো লাগে, ঠান্ডা লাগে না, তাই রোদ মিষ্টি। বুঝতে পেরেছ? রুদ্র কথা বলো। আচ্ছা এবারে আমরা আচ্ছা এবারে খাতা কলম বের করো তো, খাতা কলম বের করো, আমরা শব্দের অর্থ শিখব। খাতা কলম বের করো। বের করেছো? আজকে রুদ্রদের ওখানে অনেক নেটওয়ার্কের সমস্যা। বের করেছো খাতা কলম? খাতা কলম বের করেছো? আচ্ছা এবারে আমরা শব্দের অর্থ শিখব। পোহানো অর্থ উপভোগ করা। খাতায় লিখে ফেলো দ্রুত, আমার স্ক্রিন থেকে দেখে লিখে ফেলো। পোহানো অর্থ উপভোগ করা। দ্রুত লেখো। অভ্র যুক্ত হয়েছিল, অভ্রর বোধহয় নেটওয়ার্কের সমস্যা, অভ্র কেটে গেছে। লিখেছ? পোহানো অর্থ উপভোগ করা। পোহানো অর্থ উপভোগ করা মানে আমরা রোদ পোহাই মানে হচ্ছে রোদ উপভোগ করি। লিখেছ?
লিখেছো? উত্তর দাও। ইতিকা, তুমি ওদের পাশে বসে আছো না? ইতিকা, আচ্ছা হয়ে গেছে। এবারে মিষ্টি। মিষ্টি অর্থ মিঠা। মিষ্টি অর্থ মিঠা। লিখে ফেলো, মিষ্টি অর্থ মিঠা। মিষ্টি অর্থ মিঠা। দ্রুত লেখো। সকালে খাবার মনে হয় লিখেছো তোমরা? লিখেছো? মিষ্টি অর্থ মিঠা লিখেছো? আচ্ছা, এবারে নাস্তা। নাস্তা অর্থ হালকা খাবার বা সকালের খাবার, যে কোনো একটা লেখো। নাস্তা অর্থ হালকা খাবার বা সকালের খাবার, যে কোনো একটা লিখবে। নাস্তা অর্থ হালকা খাবার বা সকালের খাবার। নাস্তা অর্থ হালকা খাবার বা সকালের খাবার। যে কোনো একটা লেখো। হয়, আমার কথা শোনো, হয় লিখবে হালকা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে পোহানো অর্থ কি? তীর্থ বলো তো, পোহানো অর্থ কি? তীর্থ, পোহানো অর্থ কি? তীর্থ বলো। উপভোগ করা। উপভোগ করা, হ্যাঁ। রুদ্র বলো, মিষ্টি অর্থ কি? মিঠা। নাস্তা অর্থ কি? সকালের খাবার। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে আমরা 3টি শব্দের অর্থ শিখে ফেলেছি। আমরা 3টি শব্দের অর্থ শিখে ফেলেছি। এবারে দেখো স্ক্রিনে কি এসেছে। এবারে এসেছে শূন্য স্থান পূরণ। আচ্ছা দেখো, শব্দ আছে নাস্তা, মিষ্টি, পোহানো। এবারে আমরা এই 3টা শব্দকে সঠিক জায়গায় বসাবো। শীতের সকালে রোদ ড্যাশ লাগে, কি লাগে? শীতের সকালে রোদ কি লাগে বলো? মিষ্টি লাগে। থ্যাংক ইউ। তাহলে এখানে লিখতে হবে মিষ্টি। আচ্ছা, অতিথি এলে ড্যাশ দেব, কি দেব? অতিথি এলে নাস্তা দিব। নাস্তা দিব। হ্যাঁ, থ্যাংক ইউ। খুব ভালো পারছো তোমরা। আচ্ছা, নানা প্রতিদিন সকালবেলা রোদ ড্যাশ কি হবে? পোহান। 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 হ্যাঁ, থ্যাংক ইউ। এই তো আমরা পেরে গেছি। এগুলো তো আমরা আজকের পাঠে শিখেছি, তাই না? থ্যাংক ইউ। আচ্ছা, এবারে দেখো, দেখবা যে লাইনের শেষে দাড়ি থাকে, কমা থাকে, তাই না? কোথায় দাড়ি হবে, কোথায় কমা হবে, কোথায় প্রশ্নবোধক চিহ্ন হবে, এগুলো এখন আমরা শিখবো। আচ্ছা, আমি যদি বলি যে রুদ্র আমার ছাত্র, তাহলে এই বাক্য শেষে দাড়ি দিতে হবে। আর আমি যদি বলি রুদ্র তোমার নাম কি, তাহলে কি করতে হবে বলো তো? প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। কারণ আমি তো, হ্যাঁ, কারণ আমি তো তোমাকে প্রশ্ন করেছি, তাই না রুদ্র? আচ্ছা,
তীর্থকে যদি বলি, তীর্থ তোমার নাম কি, তাহলে এই বাক্য শেষে কি দিতে হবে বলো তো? কথা শুনতে পাচ্ছি না, আজকে তোমাদের নেটওয়ার্কে অনেক সমস্যা। তীর্থ বলো। প্রশ্ন হ্যাঁ, প্রশ্নবোধক চিহ্ন। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে তুমি কোথায় গিয়েছিলে, এই শূন্যস্থানে কি চিহ্ন হবে? দাড়ি দাড়ি না বাবা, দাড়ি না, দাড়ি না, তুমি কোথায় গিয়েছিলে, এটা তো প্রশ্ন, তাহলে কি চিহ্ন হবে? প্রশ্নবোধক চিহ্ন। হ্যাঁ, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে তাহলে বইয়ের 5 নম্বরে, বইয়ের 5 নম্বরে, 5 নম্বর না, এটা হচ্ছে 4 নম্বর, 4 নম্বরে তুমি কোথায় গিয়েছিলে ওইটার পাশে প্রশ্নবোধক চিহ্ন দাও তো, প্রশ্নবোধক চিহ্ন দাও, দিয়ে আমাকে দেখাও। প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আমাকে দেখাও। তুমি কোথায় গিয়েছিলে, ওইটার পাশে প্রশ্নবোধক চিহ্ন হবে। না না, বইতেই আছে, বইতেই দেয়া আছে 4 নম্বরে, ওর পাশে লিখলেই হবে, বইতে দেয়া আছে 4 নম্বরে, দেখেন দেয়া আছে। লিখেছো? আচ্ছা, নানা বেড়াতে এসেছেন, এটার পাশে কি চিহ্ন হবে? নানা বেড়াতে এসেছেন কি হবে বলো তো? হ্যাঁ হ্যাঁ, দাড়ি, তাহলে দাড়ি, দাড়ি দিয়ে ফেলো তাড়াতাড়ি শূন্যস্থানে। থ্যাংক ইউ। আচ্ছা, রোদ মিষ্টি হয় কি করে, এটার পাশে কি চিহ্ন হবে? হ্যাঁ, এটা তো প্রশ্ন, প্রশ্নবোধক চিহ্ন হবে, তাহলে দিয়ে ফেলো প্রশ্নবোধক চিহ্ন। দিয়েছো, বইতে দিয়েছো? আচ্ছা, তোমার ভালো লাগছে, এটা কি চিহ্ন হবে? তোমার ভালো লাগছে, এটা কি বলো তো, প্রশ্ন নাকি কথা, এমনি কথা? তোমার ভালো লাগছে, এটা কি? না বাবা, তোমার ভালো লাগছে, হ্যাঁ প্রশ্নবোধক, তোমার ভালো লাগছে, এটা হলো একটা প্রশ্ন। হ্যাঁ 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 হ্যাঁ, আমি যেমন ক্লাসের শুরুতে জিজ্ঞাসা করেছিলাম তোমাদের কেমন লাগছে, ওইরকম তোমার ভালো লাগছে, এটা একটা প্রশ্ন, প্রশ্নবোধক চিহ্ন হবে, প্রশ্নবোধক চিহ্ন দাও। দিয়েছো? তোমার ভালো লাগছে, এটা তো হবে প্রশ্নবোধক চিহ্ন, তোমার ভালো লাগছে, এটা তো হবে প্রশ্নবোধক চিহ্ন। দিয়েছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা শীতের সকাল গল্পের কিছু অংশ পড়লাম, আমরা শব্দের অর্থ শিখলাম, আমরা শূন্যস্থান পূরণ করলাম, আর আমরা কি করলাম, কোন বাক্যের শেষে কি চিহ্ন বসবে সেটা শিখলাম, তাই না? আচ্ছা, আজকে আমরা আর শিখবো না, আজকে এই পর্যন্তই। আমার ক্লাসে অনেক নেটওয়ার্কের সমস্যা, তারপরেও তোমরা যুক্ত হয়েছো, তোমাদের নিজেদের ফোন নেই, ইতিকার ফোনের মাধ্যমে যুক্ত হয়েছো, এই জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ, ইতিকাকে অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, আর তোমরা কেউ যাবে না, তোমাদের সাথে আমি ছবি তুলবো। তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। কি করব, কি করব, কি বললে? গান গান
একটা গান গাবো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রুদ্র আর হচ্ছে তীর্থকে নিয়েই একটা গান শোনাই। আমাদের রুদ্র কি আমরাও শুনতে চাই দিদি, আমরাও গান শুনতে চাই। আচ্ছা, থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ থ্যাংক আমি ইউ। আরতি সাতক্ষীরা থেকে বলছি, সাতক্ষীরা শ্যামনগর। হ্যাঁ, আমি বুঝতে আমরাও পেরেছি আছি দিদি। সাথে। আপনি গান করেন, আমরা অপেক্ষা করছি। আচ্ছা ঠিক আছে। আমি রুদ্র Okay. এবং তীর্থ আজকে অনেক কষ্ট করে যুক্ত হয়েছে, আমি ওদেরকে নিয়ে গান গাইবো। আমাদের Okay. রুদ্র কি যে ভালো ছেলে, আমরা তাকে ধন্যবাদ জানাই। আমাদের তীর্থ খুব ভালো ছেলে, আমরা তাকে শুভেচ্ছা জানাই। হাজার হাজার ধন্যবাদ জানাই, লাখো লাখো শুভেচ্ছা জানাই, কোটি কোটি ধন্যবাদ জানাই, লাখো লাখো শুভেচ্ছা জানাই। আমাদের রুদ্র খুব ভালো ছেলে, আমরা তাকে ধন্যবাদ জানাই। আমাদের তীর্থ খুব ভালো ছেলে, আমরা তাকে ধন্যবাদ জানাই। আমাদের অরুন্ধতী খুব ভালো মেয়ে, আমরা তাকে স্বাগত জানাই। হাজার হাজার স্বাগত জানাই, লাখো লাখো স্বাগত জানাই। কেমন লাগলো? খুবই সুন্দর, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের সাথে ছবি তুলবো, তার আগে ক্লাসটা শেষ করে নিই।